বলে আমি যদি শাকিব খানকে সামনে বসে ওনাকে নিয়ে আমি মিমিক্রি করে জোক করে সে নিতে পারবে না, এটা মাইন্ড করবে। কে জানি গোপন রাখলো অনেকদিন পরে ফাঁস হলো। পাভেল না, আরে আমাদের নায়িকাদের মধ্যে। ও আচ্ছা, ও যাই হোক, আমাদের শীর্ষ নায়ক যিনি, হ্যাঁ সেটাই তো। তারপর 2 কেস উনি করতে পারলে তো, মানে উনি পরীক্ষায় বসছে আবার সেটা জানি না, ফল বের হয়ে গেছে এরকম ব্যাপারটা। হ্যাঁ সেটাই। তোমার বলে সমস্যা কি? সেটাই তো কথা। তুই বল। পাভেলের নাম যেতে কইছে, আমার একটা ঘটনা সেটা ওই ভাষা নিয়ে। মানে আমাদের সাথে না 8 না তুই 9 পাভেল গেছে। পাভেলের সাথে তুমি তো ছিলে না। হ্যাঁ জহিরুলের সেই কাহিনীটা তো মনে আছে, দম আটকে মরে যেতেছে, কিন্তু সে তখন কলকাতায় আছে, সে তার ওই আমাদের ভাষায় বলতেছে না, সে বলতেছে আমাকে জল দাও। মরে যেতেছে, সে কলকাতা থেকে বেরোতেছে না, জল দাও। পাভেল তো খেপে গেছে, মরে যেতেছে, তারপর কলকাতা কথা ওরা জল দিবই না, তুই মরে যা। এই কলকাতার অ্যাডাপশন সবচেয়ে ভালো করছে বোধহয় আমাদের নায়িকা নুসরাত ফারিয়া। হ্যাঁ, সে পুরো কলকাতা হয়ে গেছে। এইটা আমি জানতে পারছি আরেক নায়িকা যখন ওকে করলো, যে মানে মক করছিল অপবিশ্বাস, অদ্ভুত রকম সুন্দর মিমিক্রি করছে। বাংলাদেশে মিমিক্রি হয় না, না মিমিক্রি হয় না। তবে বাংলাদেশে আপনার মিমিক্রি বলতে ওই ঘুরা ফিরে কয়েকজন নায়ক আমাদের। কার মিমিক্রি করবো? আমাদের নায়ক মান্নার মিমিক্রি কয়েকজন করছে। সেটাই বললাম যে প্রয়াত নায়ক মান্না ভাই একজন। আমার মনে আছে আমাদের এক ভাই ব্রাদার, মানে নায়ক মান্না ভাই মারা যাওয়ার পর এখন আমাদের বাংলাদেশ হয় কি, যে কেউ যখন একজন মারা যায় দেখবেন যে কোন একটা ইউনিভার্সিটির সবচেয়ে বখাটে ছেলে মারা গেল, পত্রিকায় হেডলাইন হয় মেধাবী ছাত্রের মৃত্যু। এখন বাংলাদেশ হয়ে গেছে কি, যে কেউ যখন মারা যায় আপনি তার ভালো মন্দ খারাপ আপনি মানে তাকে কোনো নিয়ে মানে তারাই নিয়ে কোনো প্রকার ফান করতে পারবেন। ইভেন আমার খুব পছন্দের গায়ক আয়ুব বাচ্চু, ওনাকে নিয়ে আমার একটা টোটাল সেট ছিল স্ট্যান্ড আপ কমেডির। আমি আয়ুব বাচ্চু ভাই যেদিন মারা গেল এরপর থেকে আমি ভয়ে ওই সেটে ট্রাই করিনি কোথাও, মানুষের মায়ের করার একটা চান্স আছে। সো মিমিক্রির প্রসঙ্গে যে বেঁচে ছিল ততদিন কি বলতে পারছিল, আরো বেশি মাইন্ড করে না ততদিন মোটামুটি অনেক স্টেজ শোতে আমি স্টেজ শোতে বলতে পারছি। এটা কিন্তু আমার কাছে একটা মানে পার্সোনাল এক্সপেরিয়েন্স, যে ওনাকে একটা ইউনিভার্সিটি মুক্ত মিরাক্কেলে এটা আমি দেখছি সামনে গেস্ট বসা, উনাকে নিয়ে অনেকবার আরে বাপ এটা খুব ইজিলি নাই। আমার এখানে কেন নিতে পারেন এটা বুঝলাম না, মানে কারণটা কি জানি না। আমার সব ইগো প্রবলেম, কারণ হচ্ছে কালচার এবং ইগো। মানে আমি একদম নাম ধরে বলি, আমি যদি শাকিব খানকে সামনে বসে ওনাকে নিয়ে আমি মিমিক্রি করে জোক করে সে নিতে পারবে না, এটা মাইন্ড করবে। শুধুমাত্র উনি না, কেউই নিতে পারবে না, আমার ক্যারিয়ারই বন্ধ করে দিবে। আচ্ছা আপনি তো ভাই সিজন 6 এ আমাদের সাথে ছিলেন, হাসো 6 এ। হাসো সিজন 5 এ কোন একজন এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল, যে সিজন 5 এ না 6 এ যে লাইট বন্ধ করে দিল, যে না এই জোকটা বলা যাবে না আমাকে নিয়ে, মানে সিজন 5 এ 5 এ মেবি, মানে লিটারালি উনাকে নিয়ে আমরা তো মজা টজা করি, উনাকে নিয়ে এরকম একটা জোক বলা হয়েছিল, উনি খুব এত বেশি অফেন্ডেড হইছে, উনি বলছে যে না হবে না, এটা বাদ দিতে। আরে যা তা অবস্থা ভাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।